হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইজেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে নুডলস রান্না করতে হয়। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চিকেন নুডলস করার জন্য প্রথমেই আমাকে কিছু সবজি কেটে নিতে হবে। মিডিয়াম সাইজের একটি গাজর নিয়ে স্কিনটা ফেলে নিয়েছি। আমি ঠিক এমন জুলিয়ান কাট করে নিয়েছি। এবার একটি ক্যাপসিকাম নিয়ে গাজরের মতোই এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। সেই সাথে লাগবে বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি এভাবে পাতলা জুলিয়ান কাট করে নিয়েছি। আরও থাকছে পেঁয়াজ কলি। তো এই পেঁয়াজ কলিগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ, আর এগুলোকেও মাছ বরাবর ফালি করে নিয়েছে। কুচি করে রসুন নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে কাটা 2 টেবিল চামচ পরিমাণ। এতগুলো সবজির সাথে আরও একটা সবজি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে মাশরুম। 4-5 পিস মাশরুম নিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আজকের রেসিপিতে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর ভেজিটেবলের সাথে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ, আর হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, আর হাফ চা চামচ সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেব। সসের মিশ্রণটা তৈরির জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আর 1 চা চামচ চিনি দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। যখনই পানিটি ফুটে উঠতে শুরু করবে সে পর্যায়ে 180 গ্রাম স্টিক নুডলস এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের স্টিক নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে এখানে সামান্য কিছু লবণ আমি দিয়ে দিব। 3 মিনিট পর নুডলসগুলো যখন 90% সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব। এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব, যাতে করে নুডলসগুলো এর গরম ভাপে আরও সেদ্ধ হতে না পারে। কোনো অবস্থাতেই নুডলসগুলো 100% সেদ্ধ করা যাবে না। 100% সেদ্ধ হয়ে গেলে রান্নার সময় নুডলসগুলো কিন্তু দলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। নুডলসগুলো ঝরঝরে রাখতে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে হালকা হাতে এভাবে নেড়ে দিব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপমাত্রা থাকবে ঠিক মিডিয়াম টু হাই ফ্লেম। একটি ডিম ফেটিয়ে রেখেছি, এটিকে গরম তেলে দিয়ে প্রায় 1 মিনিট ভেজে স্ক্রাম্বল করে একটি বাটিতে তুলে নেব। সেই একই পাত্রে এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি। মিনিট 2-1 পর এবার কেটে রাখা মাশরুমগুলো এখানে দিয়ে দিব। তবে হাতের কাছে মাশরুম না থাকলে স্কিপ করতে পারেন। চিকেন আর মাশরুম কিছুটা ভাজা হয়ে আসলে এবার পর্যায়ক্রমে সবজি অ্যাড করে দেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে, আর যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে সেগুলো পরে দেব। তবে সবজি দেওয়ার আগে রসুন আর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এর জন্য মাংসগুলো একটু সাইড করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা সময় রসুনগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে এর সাথে কুচি করা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিব। যেহেতু নুডলস সিদ্ধ করতে আমি লবণ দিয়েছিলাম আর যে সস বানিয়েছিলাম সেটাতেও লবণ আছে, তাই আমি এখানে লবণ দিচ্ছি না, তবে প্রয়োজন অনুযায়ী পরে অ্যাডজাস্ট করে নেব। তো এই পর্যায়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কুচি করা গাজর প্রায় হাফ কাপ পরিমাণ।
মিনিট দেড়েক এভাবে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি, সাথে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম আর ফালি করা 4-5টা কাঁচামরিচ। চুলার তাপমাত্রা এ পর্যায়ে হাই ফ্লেমেই কিন্তু আছে। এবার এগুলোকে আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর এবার আমি নুডলসগুলো দিয়ে দিব, তবে পুরোটা নুডলস আমি একসাথে দিব না, অর্ধেকটা নুডলস দিয়ে আর অর্ধেকটা সসের মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার বাকি অর্ধেকটা নুডলস আর সসের মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় রান্না করে নেব। সবশেষে পেঁয়াজ কলি আর স্ক্রাম্বল করা ডিম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। তবে নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নেব, যদিও আমার এখানে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু আপনাদের প্রয়োজন হলে লবণটা দিয়ে নেবেন। তো মিনিট দেড়েক এভাবে কিছুক্ষণ রান্নার পর নুডলসগুলো 100% সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্টের স্টাইলে চিকেন নুডলস রান্না। দেখুন কেমন ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। ঘরে বসে যদিও রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর আমার মতো করে রান্না করবেন, দেখবেন আপনাদেরটাও এমন ঝরঝরে আর ইয়াম্মি হবে। কেমন লেগেছে আমার রান্নাটা জানাবেন, একটা লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।